গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু করে দিও। তো দেখো, আজ কিন্তু বৃহস্পতিবার। আজকে বেলা অনেকটা হয়ে গেছে, জানো তো। সকালবেলা উঠতে এত লেট হয়ে গেছে যে কি বলবো। কাজের আমি আর কোনো তালই পাচ্ছিলাম না। তো ওর বাবা বাজার থেকে চলেও এসছে, দেখতে পাচ্ছ। আর বিরিয়ানির মশলা এনেছে, আজকে হবে আমাদের বিরিয়ানি। তো এদিকে বাজার টাজার সব এনেছে, সব গুছিয়ে রাখবো। এদিকে আদা রসুন পেঁয়াজ এনেছে, আর এই ফরচুনের এই চালটা এনেছে। এই চালটা প্রথমবার আনলো, চালটা বেশ ভালো। আর নিয়ে এসছে একটা চাল কুমড়া। আর ওদিকে তো দেখতে পেলে ছেলের সবজি এনেছে, গাজর আর বিনস, বেশি কিছু আনেনি। আর এনেছে কচু শাক, কচু শাকটা রেখে দিয়েছি। আর এদিকেই বাজারগুলো গুছিয়ে নেবো। তো মাংসটা এখন ধুয়ে নিই, ধুয়ে তারপরে রান্নাটা করব। এখন কিন্তু বেলা প্রায় বাজে কটা জানো তো, 12টা মতো মনে হয় বাজে, আমার ঠিক খেয়াল নেই। তো সকালে সমস্ত কাজ বাজ সেরে তারপরে তো রান্নার এদিকটায় আসতে হয়। তো বাসি কাজ না সেরে তো আর রান্নাটা করতে পারি না। সেই জন্য বাসি কাজটা করতে এত দেরি হয়ে গেছে। সমস্ত কিছু পরিষ্কার করেছি, তো আমি একদিন বাদে একদিনই পরিষ্কার করি। সেগুলো তোমাদের সঙ্গে একদিন ঠিক শেয়ার করব। মানে রান্নাঘরের সমস্ত কিছু মুছি, ঘরেরগুলোও মুছি। যেদিন রান্নাঘরেরটা মুছি সেদিন ঘরেরটা মুছি না। আবার যেদিন ঘরের জিনিসপত্রগুলো মুছি সেদিন আর রান্নাঘরেরটা মুছি না। এরকমই করি। কিন্তু আজকে আবার কি করেছি বলো তো, মানে আগের দিন তো শরীর খারাপের 2 দিনের জন্য কোনো কাজই করতে পারিনি, মার ওখানে চলে গিয়েছিলাম। তো সেই জন্য আজকে আমি পুরোটাই পরিষ্কার করেছি, রান্নাঘরও পরিষ্কার করেছি, ঘরটাও পরিষ্কার করেছি। তো কালকের দিন একটু রেস্ট পাওয়া যাবে। তো সেই জন্যই প্রচণ্ড বেলা হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে। তো ভাবছি যে কোন দিক, মানে কোনটা করব আগে, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ওদিকে ছেলে কিন্তু ঘুমোচ্ছে। তো আমার এই কাজের জন্য আজকে মেয়েটাকে স্কুলে পাঠাতে পারলাম না, কারণ ও যদি ছেলেকে না ধরে তাহলে ব্যাস হয়ে গেল, আজকে আর খেতে হবে না। যেহেতু বিরিয়ানির ব্যাপার, এগুলো একটু তৈরি আগের দিন না করলে হয় না। আর বাজারটাও বেলা করে এনেছে, প্রায় 10:30টার মতো বাজে তখন এনেছে। আমি বলেছিলাম আগের দিন রাত্রে আনতে। এই সমস্ত জিনিস যেগুলো ধরো ভালো মন্দ খাবার, এগুলো আমি একটু আগের দিন যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন রান্নাটা ঝটফট হয়ে যায়। সেই জন্য আমি আগের দিন আনতে বলি। তো যাই হোক, ওদিকে তো রান্নার তোড়জোড় দেখো শুরু করে দিয়েছি। মেয়েকে বলেছি রসুনটা ছুলে দিতে, মেয়ে রসুনটা ছুলে দিচ্ছে। আর এদিকে সমস্ত কিছু দেখো জোগাড় হয়ে গেছে। আলুটা এরকম ছোট ছোট আলু, তো তাই একটু গোটাই রেখেছি। তা আলুটা একটু প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি আর কি, সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। আর এদিকে দেখো ছেলের খাবার, ছেলেকেও আজকে কিন্তু ওই বাসমতির যে চালটা, সেই চালটাই ছেলেকে আজকে দিয়েছি। ছেলেকে আজকে মাংসও দেবো। তো এদিকে দেখো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে। রাইসটা আমি এইভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছি, যাতে গলে না যায়, কারণ এই চালটা তো আবার খুব সাবধানে আর কি নামাতে হয়। একটু বেশি ফুটে গেলেই ব্যাস হয়ে গেল, পুরো গলে যাবে, তাহলে পুরো বিরিয়ানি আর বিরিয়ানি খেতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে আর কি গলে যায় তো এই চালটা, তো বিরিয়ানি তো আর হবে না, তারপরে হয়ে যাবে ফেনা ভাত। সেই জন্যই আর কি যে আমি এইভাবে তাড়াতাড়ি করে ফ্যানটা গেলে এভাবে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো আলুটা একটু প্রেসারে আর কি সিটি মেরে রেখেছিলাম, 2টো সিটি দিয়েছিলাম। তো একটু ভেজে নিই, আলুগুলো তো একটু গোটা গোটা, তো বেশ সেদ্ধ হয়ে গেছিলো। বেশি সিটি মারিনি, 2টো সিটি মেরেছিলাম। তো তারপরে তো কষানোর সময় একটু সেদ্ধ হবে, তো সেই জন্য আর কি বেশি সেদ্ধ করিনি। তো এদিকে দেখো মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। মশলাটা কষাচ্ছি, কষিয়ে তারপরে বাকি যা যা করার করব। তোমরা তো সবাই জানো যে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। আমি আর কি যেভাবে করি, আমি ঘরে আর কি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো বেশি কিছু না, এই আদা রসুন আর হচ্ছে কি লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে আর বেশি কিছু অ্যাড করব না, শুধু হচ্ছে নুন আর হলুদটা দিয়ে দেবো। তারপরে দেবো বিরিয়ানি, একটু মশলাটা একটু দিয়ে দেবো। এইটাই হচ্ছে গিয়ে, সে বিরিয়ানি মশলাটা এখন দেবো না, মাংসটা দেওয়ার পরে তারপরে দেবো। তো এদিকে মশলাটা কষিয়ে নিই। তারপরে হ্যাঁ, তেলের মধ্যে কিন্তু আমি একটু এলাচ আর হচ্ছে দারচিনি ফোড়ন দিয়েছিলাম। তো সেটাই আর কি, দেখো মশলাটা কষাই, তারপরে
আর একটু কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু হলুদ একদম অল্প পরিমাণে দিয়েছি, বিরিয়ানিতে তো মানে হলুদ দেয় না, কিন্তু তবুও আমার তো ফুড কোনো কালার নেই, ফুড কালার নেই, আমি তো ফুড কোনো কালার ইউজ করছি না, সেই জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতেই যা কালার আমার হয়ে যাবে। একেবারে সাদা সাদাটাও খুব একটা ভালো লাগে না, আর কালার জিনিসটা না খাওয়াটাও খুব একটা ভালো না, সেই জন্য আমি কালারটা আমি কোনো সময় আনতে বলি না ওর বাবাকে, তো সেটাও আর আনে না দেখে আমি এইভাবেই আর কি করি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মাংসটা দেওয়া হয়ে গেল, এবার মাংসটাকে কষিয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো মোটামুটি আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি, কষানো কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আর একটু হবে, আমি তার মধ্যে একটু অ্যাড করছি টক দই, একটু টক দইটা ফেটিয়ে টক দইটা দিয়ে দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আসলে একটু আরেকটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার জন্য তো টক দইটা দেওয়ার পরে তো একটু জল বেরোয়, সেই জলটা আর কি যতক্ষণ আর কি টানতে যতক্ষণ লাগে সেইটাই, তো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিই, তারপরে বাকি রান্নাটা করব। বাকি বলতে এরপরে তো আর সেরকম কিছুই নেই, ওদিকে তো ভাতটা হয়ে গেছে, মানে শুধু মেলানোর পাল্লা, মিলিয়ে তারপরে এদিকে কিন্তু বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে, আর আমার এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি তো, মানে আমি কাজ করছি, আমি যে কতটা কষ্ট করে মানে কাজ করছিলাম, মানে এত খিদে পেয়েছে আসলে। যেরকম রান্না বান্না সকালবেলা যদি করি, আমি ভাত করি কি সেদ্ধ ভাত কিংবা তরকারি, সেটা দিয়ে তো খেয়ে নিই, আজকে যেহেতু বিরিয়ানি, সকালবেলা রান্নার কোনো একটা আয়োজনই ছিল না, তো মেয়েকে ছাতু গুলিয়ে খাইয়েছিলাম, মেয়ে কেক খেয়েছিল, মেয়ে সেটাই খেয়ে আর কি রয়েছে। সকালে যেহেতু ভাত করা হয়নি, আর আমারও আর সেইভাবে খাওয়াও হয়নি, আর মেয়েকেই যা খাওয়ালাম। তো ওদিকে মাও এসেছিলো, মাকে বললাম, চলে যাচ্ছিলো, তো মাকে বললাম যে একবারে খেয়েই যেও, বিরিয়ানি যখন রান্না হচ্ছে। তো মা ওখানে বসে আছে। তো দেখো এবার কষানো কিন্তু আমার প্রায় মোটামুটি হয়েই গেছে, বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব, নামিয়ে যা বাকিটা করে নেব, ঠিক আছে। তো এই আর কি, তো চলো তোমরা দেখতে থাকো। তো ওদিকে মাংস কষানোটা আমার হয়ে গেছে, তারপরে এদিকে যে বাকি কাজটা সেটা করে নিচ্ছি। আমি যে দুধের প্যাকেটটা আনিয়েছিলাম, আসলে আমার গরুর দুধ ঘরে থাকে, গরুর দুধ থাকলে আমি আর পাউডার দুধটা আনাতাম না, তো ছিল না দেখে মেয়েকে 5 টাকা দামের একটা আমুল দুধ আনিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তো সেটাই জলে একটু গুলে নিয়েছি, হালকা উষ্ণ গরম জলে গুলে নিলাম, গুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কেওড়া জল দিয়েছি, আর সামান্য একটু গোলাপ জল দিয়েছি। আমি বেশি গোলাপ জল পছন্দ করি না, কারণ বেশি সেন্ট হয়ে গেলে না আবার খাওয়া যায় না, গোলাপ জলটা আমি বেশি একটা পছন্দ করি না, সেই জন্য। আর 3 ফোঁটা দিয়ে দিলাম আতর, এটা একটু বিরিয়ানিতে এটা না হলে আবার একদমই চলে না। আর এর মধ্যে কেশর দেয়, আমার কেশর আমার কাছে নেই, তাই আর কেশর দেওয়া হলো না। তো আমি এইভাবেই করি আর কি। তো এই 3টে জিনিস মিলিয়ে নিলাম, এটা এবার বিরিয়ানির মধ্যে একে একে সব দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বড় একটা হাঁড়ি নিয়ে বসে পড়েছি, এটাতে মানে এটাকে তো একটু দমে দিতে হবে, তো সেই জন্য সেই সব প্রসেসগুলো আর কি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমি হচ্ছে গিয়ে প্রথমে ঘিটা মাখিয়ে একটু মানে তেজপাতাটা আমি হাঁড়ির এরকম নিচে কিছুটা দিয়ে দিই, যাতে লেগে না যায়, সেই কারণে। তো পাতাটা দিলে না একদমই লাগে না। তো যাই হোক, আমি এইভাবেই আর কি করি। তো প্রথম যে ভাতটা সেটা আর কি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে, আর একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা আর যা যা আর কি লাগে সব কিছুই আর কি নিয়ে বসে পড়েছি, মানে আমার যাতে আর উঠতে না লাগে, সব কিছু পাশে নিয়ে নিয়েছি। তো একে একে সব এবার দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখো।
তো তোমাদেরকে তো দেখালাম কিভাবে করলাম, হাঁড়িটা ভিতরটা দেখিয়ে দিলাম। তো আমি দেখো এইভাবেই বসাই, জলের উপরে বসিয়ে দিয়েছিলাম আর উপরে নোড়াটা চাপিয়ে দিয়েছিলাম। এই যে দেখো আমার বিরিয়ানিটা, এটা কিন্তু একদম সন্ধেবেলা, কারণ সন্ধেবেলাও আমরা খেয়েছিলাম, দুপুরবেলা একদম দেখাতে পারিনি কারণ এত পরিমাণে খিদে পেয়েছিল। আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম কারণ আমার ছেলে এত বিরক্ত করছিল, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, সরাসরি খেতে বসে গেছি। তাই তোমাদের সঙ্গে সন্ধেবেলা শেয়ার করছি। তো এটা সন্ধেবেলা মেয়েকে দিচ্ছি আর আমারটাও বেড়ে নিয়েছি সন্ধেবেলা, এটা হচ্ছে আমাদের টিফিন, ঠিক আছে। তো এই আর কি, ভালো মন্দ হলে বিকেলবেলা একটু খেতেই ইচ্ছে করে, তাই না, সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।